আমাদের এবারের বিষয় ডেভেলপিং সুপারভাইজিস। বেসিক্যালি কীভাবে আমাদের জুনিয়র কলিগদেরকে সুপারভাইজারদেরকে কেপেবল করে তোলা যায় সেই বিষয়ে আলোচনা। শুরুটাই হোক একটা কেস দিয়ে। বাংলাদেশের কান্ট্রি অফিসের একজন ডিরেক্টর ফিল্ড অফিস ভিজিটের একটা কেস। সেখানে দুটো পাশাপাশি ফিল্ড অফিসে গিয়ে দেখলেন একজন সুপারভাইজার তার যে সুপারভাইজাররা তাদের সম্পর্কে যথেষ্ট কমপ্লেন এবং বলছেন তারা কাজ ভালো পারে না এবং তাকেই সব করতে হয় ইত্যাদি ইত্যাদি। আবার আরেক পাশাপাশি খুব একটা দূরে না আরেক ফিল্ড অফিসে গিয়ে ওই একই ভদ্রলোক জানলেন যে এক সুপারভাইজারের বেসিক্যালি ঠিক উল্টা চিত্র। কি বললেন উনি? বললেন যে আমার অ্যাবসেন্সও আমার সুপারভাইজাররা বেশ ভালোই কাজ শিখে গেছে এবং ওরা সব কেপেবল, আমি ভেরি ভেরি প্রাউড অফ দেম। তো বেশ ইন্টারেস্টিং লাগলো ভদ্রলোকের কাছে। জানি মোটামুটি একই রকম জায়গা, কিন্তু একজনের স্টাইল দেখা গেল কমপ্লেইন নেগেটিভ অ্যাবাউট সুপারভাইজার্স, আরেকজন কিন্তু কাজ শিখিয়ে ফেলেছেন এবং প্রাউড অফ দি সুপারভাইজার্স, কারণ সে এখন তার নিজের কাজও সে সুপারভাইজাররা করতে পারেন। এই কেস থেকে কিন্তু আমরা একটা জিনিস ক্লিয়ার দেখতে পাচ্ছি, কিছু কিছু সুপারভাইজাররা বেশ ভালোই পারেন তাদের কলিগদেরকে জুনিয়র কলিগদেরকে ডেভেলপ করতে, আর অন্যরা খুব একটা মনোযোগ দেন না বা যে কারণেই হোক এই ডেভেলপমেন্টটা কিন্তু হয়ে ওঠে না। মনে রাখবেন এই ডেভেলপমেন্টটা না হলে সবচেয়ে বড় ক্ষতি কিন্তু সুপারভাইজারের নিজের, কারণ তার মানে উনি এই জায়গায় যোগ্য কাউকে সুপারভাইজারদের মধ্যে আনতে পারছেন না, আর তার মানে উনিও কিন্তু আর উপরের দিকেও যেতে পারছেন না। সো এটা একটা খুব ডিফিকাল্ট সিচুয়েশন, কিন্তু নিজেরটাই নিজে তৈরি করছেন। তো আমরা একটা জিনিস শেয়ার করছি, সুপারভাইজি কনটেক্সটে এই এই জুনিয়র এমপ্লয়িদেরকে কলিগদেরকে ডেভেলপ করার বেস্ট উপায় কিন্তু কোচিং শব্দটা আপনার ফ্যামিলিয়ার ফ্রম ক্রিকেট, ফ্রম ফুটবল, যে কোচ কিন্তু গাইড করে, শেপ করে, ফিডব্যাক দেয়, তাহলে কিন্তু একটা অজপাড়াগাঁয়ের একটা ছেলে বা মেয়েও কিন্তু ভালো একটা গাইডেন্স পেয়ে চৌকস একটা খেলোয়াড় হয়ে যায়, একটা ন্যাশনাল প্লেয়ার হয়ে যায়। একজন জয়েন করে খুব কম অভিজ্ঞতা, তেমন বড় প্রফেশনাল হয়ে ওঠেনি, কিন্তু তাকে কিন্তু কোচ করে গাইড করে শেপ করে একটা পূর্ণাঙ্গ প্রফেশনালে পরিণত করা যায়। কোচিংয়ের সম্পর্কে এত বই, এত রিসার্চ, কিন্তু আমি সংক্ষেপে যদি বলি, কোচিং এমন একটা পদ্ধতি যেটা কিনা কস্ট ইফেক্টিভ। কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে যখন কেউ কাজে কোনো ভুল করে অথবা কাজে ইমপ্রুভমেন্ট দরকার হয়, তাকে কিভাবে প্রশ্ন করে তার ভিতর থেকে বের করে আনবেন কাজ ভালো কিভাবে করা যায়, অথবা তাকে কিভাবে ফিডব্যাক দিয়ে তার মনও খারাপ হবে না, তার কষ্টও হবে না, অথচ তার ইমপ্রুভমেন্ট হওয়ার মতো ফিডব্যাক তাকে দেবেন, এইগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি। এবং সেটার জন্য আমরা একটু ল্যাপটপে দেখে নেব কিছু স্লাইডস, এবং ওখানে আমরা গ্রো মডেল নামে একটা কোচিং মডেল আছে সেটা শেয়ার করব, আরেকটা শেয়ার করব SBI মডেল। এই দুটো মডেল আপনাকে কোচ হতে অনেক সাহায্য করবে। ডেভেলপিং কলিগসের অংশ হিসেবেই কোচিংয়ের একটা মডেলের নাম হচ্ছে দি গ্রো মডেল। এখানে বোধহয় দেখতে পাচ্ছেন দ্য গ্রো মডেল। গ্রো হচ্ছে অবশ্য একটা অ্যাক্রোনিম ফর চারটা স্টেপস আছে। জিতে গোল, আরতে হচ্ছে গিয়ে রিয়ালিটি, ওতে হচ্ছে অপশনস, অ্যান্ড ডব্লিউতে হচ্ছে উইল। একটা উদাহরণের মাধ্যমে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। ধরে নিন আপনার সুপারভাইজি একটা ওয়ার্কশপ করবেন, এইরকম দায়িত্বই তাকে দিয়েছেন। সে ওয়ার্কশপ অর্গানাইজ করতে গিয়ে নানান স্টেক হোল্ডারকে উনি ডাকছেন। এক পর্যায়ে গিয়ে উনি বিপদে পড়ে আপনাকে ফোন করলো, আপনাকে রিচ করলো এবং যে বললো যে আমি তো আপনার হেল্প দরকার, আমি তো পারছি না। তো কোচিংয়ের এই গ্রো মডেল সৌন্দর্যটা হচ্ছে যে আমরা আপনাকে এখন দেখাচ্ছি যে তাকে শুধু প্রশ্ন করবেন আপনার সুপারভাইজারকে, এবং সুপারভাইজারের ভেতর থেকেই বের করে আনবেন কোনটা করা সবচেয়ে উচিত এবং কিভাবে করা যাবে। এই উদাহরণে ওনাকে যখন জিজ্ঞেস করলেন যে আচ্ছা আপনার কি অ্যাচিভ করতে চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনার গোলটা কি,
উনি বলছে সব কিছুই ঠিক আছে, কিন্তু আমাদের তো চিফ গেস্ট যেই ডিসি সাহেব উনি তো সময় দিচ্ছেন না, ওনাকে রিচ করা যাচ্ছে না, কিন্তু উনি না থাকলে তো বাকিরা এসেও অনেক সময় এটা আশাপ্রদ কোনো ফলাফল আসবে না। তো এটা খুব জরুরি যে ডিসি সাহেব এই মিটিংটাতে, এই ওয়ার্কশপটাতে আসেন। তো তখন মানে আপনি তাকে জিজ্ঞেস করলেন যে তো কেন আসছে না, মানে আপনি কিন্তু উত্তর দিচ্ছেন, আপনি বলছেন যে কি গোল। উনি কিন্তু বলেছিলেন যে ডিসি সাহেব যেন এখানে চিফ গেস্ট হিসেবে আসেন, সেটাই হলো গোল। তাকে জিজ্ঞেস করলেন তো কারেন্ট সিচুয়েশনটা কী, কারেন্ট সিচুয়েশন অবস্থা কী এখন তাহলে। তো ওনাকে তো রিচ করা যাচ্ছে না, ওনাকে তো ধরা যাচ্ছে না, উনি পাচ্ছি না ওনাকে। তো তখন আপনি তাকে জিজ্ঞেস করবেন ওকে তো আপনি কি করতে চান। সবসময় দেখবেন সুপারভাইজাররা চাচ্ছে আপনি যেন সঙ্গে সঙ্গে উত্তরটা দিয়ে দেন, সঙ্গে সঙ্গে একটা সাজেশন দিয়ে দেন। কিন্তু কোচিংয়ের বিউটিটা হলো এই লার্নিংটা তার নিজের হবে, উনি নিজে বিভিন্ন আইডিয়া দেবেন, তার মধ্য থেকে উনি নিজেই চুজ করবেন। অ্যাট দ্য এন্ড দেখা যাবে যে ওনার সমস্যাটা কিন্তু উনি সমাধান করেছেন, কিন্তু আপনার ছিল গাইডিং, আপনার ছিল তাকে একটু ডিরেকশন দেওয়া, যে কিছু সাজেশন ডিরেক্টলি দেওয়া না, ইনডিরেক্টলি কোয়েশ্চেনের মাধ্যমে তাকে তার ভিতর থেকে বের করে আনা। তো এই ক্ষেত্রে এই উদাহরণটা আপনি অপশন জিজ্ঞেস করতে পারেন, তো অপশনস কী আছে এখন। উনি বললেন অপশনস হয় হলো একটা তো আছে আমরা তাহলে অন্য কাউকে চিফ গেস্ট বানাতে পারি, কিন্তু তখন তাকে প্রশ্ন করতে পারেন এই অপশনে কি আপনি অ্যাকসেপ্টেবল মনে করেন, ঠিক আছে। তখন উনি হয়তো বলবেন যে না আসলে ওনাকেই দরকার, তাহলে প্রোগ্রামের টাইমটা চেঞ্জ করার কথা উনি আইডিয়া দিতে পারে। তার মানে বিভিন্ন অপশন কিন্তু ওনার কাছ থেকে বের করে নেবেন। এক পর্যায়ে উনি বলতে পারে আসলে আমরা যারা ফিল্ড অফিসে আছি ওনারা একটা এক্সপেক্ট করেন যে কান্ট্রি অফিস থেকে বা আপনি আমার সুপারভাইজার, আপনি যদি যোগাযোগ করেন, ফোন করেন অথবা নিজে চলে এসে ওনাকে দাওয়াত দেন এখানে ফিল্ড ওয়ার্কের সময়ে, এইভাবে বিভিন্ন অপশন কিন্তু তার কাছ থেকে বের করে আনতে পারেন আপনার সুপারভাইজারের কাছ থেকে। তো ফলে একসময় দেখবেন আপনি প্রশ্ন করবেন তাহলে কোন অপশনটা করা আপনি ভালো মনে করেন, সে হয়তো বলবে ভাইয়া আপনি তাহলে যদি ডিসি সাহেবের সাথে যোগাযোগ করেন আমার মনে হয় এটা উনি আসবেন এবং ইফেক্টিভ হবে। তো তখন এই সিদ্ধান্তটাই হতে পারে। আপনি তাকে জিজ্ঞেস করলেন তাহলে আপনি যদি মনে করেন এটা ভালো, তো তাই করি, কারণ আপনিও দেখলেন যে সেটা করাই যুক্তিযুক্ত, কারণ হলো অন্য অন্য জায়গায় দেখেছেন যে এরকম হয়ে থাকে। লাস্ট তাকে বলবেন যে তাহলে আপনি এখন তাহলে কী করবেন। তার মানে সে যেন তার সিদ্ধান্তই সে যেন ইমপ্লিমেন্ট করে, এইরকম একটা মানসিকতা তাকে নিয়ে যেতে হবে। কারণ সে ভাবতে পারে যে আমার সুপারভাইজার এখন এটা নিয়ে ব্যস্ত হবে, কিন্তু আসলে কিন্তু এটা তার প্রজেক্ট, ওনার ওয়ার্কশপ। তো উনি তাহলে উত্তর দিতে পারে যে হ্যাঁ আমি তাহলে এটার ইনভাইটেশন কার্ডটা সব রেডি করছি, একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করি ডিসি অফিসের সাথে, আর আপনারও কোন সময় ফ্রি, এই দুটো আমি মেলানোর চেষ্টা করি। তো এই সময়ের মধ্যে আমরা দেখলাম যে গ্রো মডেলের মাধ্যমে যে আপনি কিন্তু কোনো একটাও ডাইরেক্ট উত্তর দিয়ে দিলেন না সমস্যার সমাধানটা কি, এটা কেন করছেন এজন্য সমস্যার সমাধান যেন নিজেই দিতে পারে সুপারভাইজি। এবং এই ক্ষেত্রে কিন্তু তাকে প্রশ্ন করে বের করে আনলেন, প্রডিং করে, তাকে ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন করে। কিছু কিছু এক্সেপশন আছে যখন কিনা খুব ইমার্জেন্সি, যখন কিনা আপনি প্রশ্ন করার পরেও 3 বার প্রশ্ন করার পরেও কোনো উত্তর পাচ্ছেন না, হয়তো তার এইদিকে অভিজ্ঞতা কম, তার হয়তো মাথা সেই সময় কাজ করছে না, তখন অবশ্যই আমরা নিজেরাও সাজেশন দেব। কিন্তু মনে রাখবেন কোচিং মানে হলো কোয়েশ্চেন করার মাধ্যমে তার ভিতরে কনফিডেন্সটা বাড়িয়ে দেওয়া, যাতে আপনার প্রবলেম তো আপনিই সলিউশন করতে পারেন। শুধুমাত্র গাইডেন্সের মাধ্যমে কিন্তু তার ভিতর থেকেই বের করে আনা সম্ভব যে কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশনের সমাধান কি হতে পারে। সুপারভাইজারদেরকে ডেভেলপ করার জন্য কোচিং একটা কস্ট এফেক্টিভ মেথড, এবং আমরা এর আগে দেখেছি কীভাবে গ্রো মডেল ইউজ করে আপনি কোচিং করতে পারেন। এবার আমরা কোচিংয়ের অংশ হিসেবেই দেখব ফিডব্যাককে কীভাবে কাজে লাগাতে পারেন, এবং আমরা SBI ফিডব্যাক মেথড অ্যাপ্লাই করব, যেখানে S stands for situation, B stands for behavior, আর I stands for impact. আসুন একটা উদাহরণের মাধ্যমে দেখি কিভাবে ফিডব্যাক সুন্দরভাবে দেওয়া যায় যাতে কলিগরা
ডেভেলপ করতে পারেন। আপনারা জানেন কোচিং হচ্ছে কলিগদেরকে, সুপারভাইজারদেরকে ডেভেলপ করার একটা কস্ট ইফেক্টিভ পন্থা। তো কোচিং করতে গিয়ে কিন্তু ফিডব্যাক জিনিসটা সবচেয়ে বেশি রোল প্লে করে। তার মানে কোনো একটা ঘটনায়, কোনো একটা সার্কামস্ট্যান্সে, কোনো একটা ইনসিডেন্টে আপনি কিন্তু তাকে ফিডব্যাক দেন, তাকে জানান যে কোনটা উইক হয়েছে, আরও বেটার হতে পারতো, অথবা কোনটা ভালো হয়েছে, এরকম। তো বিশেষ ক্ষেত্রে আমরা যে জায়গাটা ইমপ্রুভমেন্ট দরকার সে জায়গায় ফিডব্যাক দেই। আমরা বলি SBI ফিডব্যাক মেথড। আসুন একটা উদাহরণ নিয়ে হয়তো আমরা এটা ব্যাখ্যা করি। ফিডব্যাক কাউকে দেওয়ার সময় অলওয়েজ একটু পারমিশন নেওয়া দরকার। উদাহরণটা এরকম হতে পারে, আপনার সুপারভাইজি আমাদের পার্টনার অর্গানাইজেশনের একজনের সাথে কথা বলছিল ফোনে। তো কথা বলার সময় আপনি কিছু জিনিস অবজার্ভ করেছেন, যে কিছু অংশ ভালো ছিল আর কথার মধ্যে কিছু অংশে একটু উনি রেগে গিয়েছিলেন বা একটু কার্টেসির আপনার মনে হয়েছে অভাব ছিল। তো সেই ফিডব্যাকটা আপনি দেবেন সেটা ভাবছেন। তো সেই প্রসঙ্গেই এই ডায়ালগটা। তো প্রথমেই বললেন যে শামসুদ্দিন ভাই, আপনার সাথে একটু আলাপ করি, যে একটু আগে আপনি ফোনে কথা বললেন আমাদের পার্টনার অর্গানাইজেশনের সাথে, আমি ভাবছিলাম আপনি একটু শেয়ার করি, আপনি কি উড ইউ অ্যালাউ মি টু শেয়ার? কেউ না করবে না, সবাই বলছে শিওর শিওর শিওর, জি 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 বলুন। তখন বলবেন যে আমরা এখানে যেটাকে বলছি হাইলাইট দ্য সিচুয়েশন। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের পার্টনাররা আপনাকে একটু বোধহয় প্রেশার দিচ্ছিল আমাদের এই আইটেমসগুলো পৌঁছে দেওয়ার জন্য, যাতে তারা ওই স্কুলে বাচ্চাদেরকে দিয়ে দিতে পারে। হ্যাঁ, এটা সত্যি যে এখনও সময় আছে, কিন্তু ওনারাও খুব হয়তো স্ট্রেসড ফিল করে বেশ আগে আগে চাচ্ছে আমাদের এই জিনিসগুলো। তো তখন সুন্দর করে কিন্তু আপনি বললেন, তাদের সাথে কথা হচ্ছিল, কিন্তু যখন উনি বারে বারে আপনাকে বলছিল তখন আপনি খেয়াল আছে কিনা জানি না, দেখবেন আপনি সম্ভব না আপনি এরকম আপনার বিহেভিয়ারটা একটু কিন্তু খুব স্ট্রং হয়ে যাচ্ছিল, একটু অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিল আপনার বিহেভিয়ারটা, কি মানে হয়তো আর একটু সফট হতে পারে। হ্যাঁ, তো যাই হোক, আমি বলতে চাচ্ছি, এটা আপনি বলছেন আর কি, ওনাকে এক্সপ্লেন করে এটার ইম্প্যাক্টটা কি। আমাদের এই পার্টনার অর্গানাইজেশনের মাধ্যমেই কিন্তু আমাদের প্রোগ্রাম প্রজেক্টের সাকসেস অর ফেলিয়ার। সুতরাং পার্টনার অর্গানাইজেশনের যার সাথে আমরা কোঅর্ডিনেট করছি তার সাথে যদি সম্পর্ক একটু খারাপ হয়, এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। তো সেজন্যই আপনি কি মনে করেন, আপনি সেই শামসুদ্দিন সাহেবকে বলছেন যে কি মনে করেন, এটা কি আমরা ওদের সাথে আরেকটু ডিপ্লোম্যাটিক্যালি আরেকটু ট্যাক্টফুলি ডিল করব, যেটা পারছি না ইমিডিয়েটলি সাপ্লাই দিতে, হয়তো প্রয়োজনে নেই এই মুহূর্তে দেওয়ার, তাকে বলবো যে শিওর আমি দেখছি, শিওর আমি বুঝতে পারছি আপনার আর্জেন্সিটা, আমি আপনাকে আজকে ফোন করে জানাচ্ছি যে কী অবস্থা আছে। তাও সঙ্গে সঙ্গেই হয়তো একটু রেগে না যাওয়াটাই হয়তো ভালো। এই যে আমি একটু উদাহরণ দিলাম, এর মধ্যে দেখলেন যে তার পারমিশন চেয়ে নিলেন, যাকে যে সুপারভাইজারকে ফিডব্যাক দিচ্ছেন, তার সিচুয়েশন সম্পর্কটা ব্যাখ্যা করলেন, কোন সিচুয়েশনে ঘটনাটা ঘটেছে। এতে হয় কি, কেউ পার্সোনালাইজডভাবে নেয় না, একটা সিচুয়েশন স্পেসিফিক উদাহরণের কথা বলছেন, আর ওনার কোনো একটা স্পেসিফিক বিহেভিয়ার কিন্তু আপনি বলবেন। তখন সে এখানে তার মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই, কারণ আপনি নিজে মন গড়াভাবে কিছু বলছেন না, তার বিহেভিয়ারটাকেই আপনি তুলে ধরলেন, এবং ওই বিহেভিয়ারটা কেন নেগেটিভ, ওটার ইম্প্যাক্ট কেন খারাপ হতে পারে, এটা তাকে কিন্তু একটু লজিক্যালি বোঝানো উচিত, তা না হলে হয়তো উনি বুঝবেন না। তো এই প্রসেসে গেলে যে কোনো ফিডব্যাক মানুষ কিন্তু নিতে পারে, তখন তার কাছে নেগেটিভ লাগে না, একটা কনস্ট্রাকটিভ ফিডব্যাক মনে হয়। তো আমার মনে হয় এই SBI মেথডে আপনি বেশ ভালো একটা ইম্প্যাক্ট আনতে পারবেন। তাহলে আমরা দেখলাম যে SBI মেথড অফ ফিডব্যাক দিয়ে কিভাবে একজন জুনিয়র কলিগকে, একজন সুপারভাইজারকে আপনি ডেভেলপ করতে পারেন। তবে ফিডব্যাক কিন্তু শুধু গিভিং না, রিসিভিংও হতে পারে। যেমন ধরেন, আপনি অ্যাজ এ সুপারভাইজার ফিডব্যাক চাইতে পারেন আপনার সুপারভাইজারদের কাছ থেকে, আপনার জুনিয়র কলিগদের কাছেও। সেটাও কিন্তু একই রকম। একটা মিটিংয়ের সময় আপনি লাস্টে গিয়ে বলতে পারেন যে আচ্ছা, আমি তো আপনাদের সবাইকে ফিডব্যাক দেই, আমি কেমন করছি।
বা এখানে এসবিআই মেথডও অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো একটা সিচুয়েশন ধরে বললেন এই যে একটু আগে মিটিংটা হয়ে গেল এবং আমি যেভাবে মিটিংটা কন্ডাক্ট করেছি, আপনারা এই ব্যাপারে আপনাদের কি মতামত আপনি যদি জানান এবং কীভাবে আরও ইমপ্রুভ করতে পারি, সেটাও কিন্তু ফিডব্যাক। শুধুমাত্র আপনি ফিডব্যাক দেবেন তা নয়, ফিডব্যাক রিসিভও করতে পারেন। ডেভেলপিং সুপারভাইজিস এই অংশের সামারিতে আমি বলবো কোচিং এর মাধ্যমেই কিন্তু সুপারভাইজারদেরকে ডেভেলপ করেন, এবং সেখানে আমরা দেখেছি আপনি গ্রো মডেল অ্যাপ্লাই করতে পারেন, যার মাধ্যমে সুপারভাইজারদের ভেতর থেকেই বের করে নিয়ে আসতে পারেন কি কি সলিউশন হতে পারে নানান কোয়েশ্চেনের মাধ্যমে। সেকেন্ড হলো, যখন আপনি কোনো অবজারভেশন করেছেন কোন কোন এরিয়া তাদের ডেভেলপ করা যেতে পারে, আপনি ফিডব্যাক দিতে পারেন কনস্ট্রাকটিভলি, যেটা আমরা এসবিআই মেথডে ফিডব্যাকের কথা বলেছি। এখানে আপনার রোল হচ্ছে সুপারভাইজার অ্যাজ এ পিপল ডেভেলপার।